শুধু যদি জুলাই আন্দোলন জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল। আমরা একটা খেলার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলবো না, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলবো না, ডাইরেক্ট ফাইনাল খেলে জিতে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বৎসরের আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট, এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে মাননীয় বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। জুলাই যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে, জুলাই যুদ্ধ, জুলাই যোদ্ধা। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। এই জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। জুলাই আন্দোলন কিন্তু একটি গণতান্ত্রিক আন্দোলনের পার্ট, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জননেতা তারেক রহমান। এটি 17 বৎসরের গণতান্ত্রিক আন্দোলনের শেষ পার্ট। কিন্তু আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। আমরা একটা খেলার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলবো না, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলবো না, ডাইরেক্ট ফাইনাল খেলে জিতে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। 17 বৎসরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছেন, অনেকে আত্মহুতি দিয়েছেন। আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বৎসরের আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট, এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, জুলাই যুদ্ধে তখন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, আমাদের যে এরিয়া ছিল সেইখানে নেতৃত্ব দিয়েছি, রাজপথে ছিলাম। আমি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগের সর্বপর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে রাজপথে কাজ করেছি। আমাদের নির্দেশ দিয়েছিলেন জননেতা তারেক রহমান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমার মনে আছে কারফিউ দিয়েছে, কারফিউ যখন দিয়ে দিল তখন কিন্তু আজকে আমাদের সংসদে অনেকে আছেন, আমার অনেক বন্ধুরা, তারা কিন্তু তখন সরকারের সাথে কি আলোচনা করছেন আমি সেদিকে যেতে চাই না। কিন্তু জননেতা তারেক রহমান আমাকে একদিন ফোন করলো, তখন আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করছে না, ডাইরেক্ট ফোনে কথা বললো এবং বলল, আজাদ তুমি সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সকল নেতৃবৃন্দকে একটা মেসেজ পৌঁছাও আমার পক্ষ থেকে। সেটা হলো, কারফিউ ব্রেক করে সবাই যদি রাজপথে থেকে আন্দোলন করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, তাহলে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়ে চলে যেতে বলো। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত সেই মেসেজটি পৌঁছিয়েছি। এখানে অনেক বন্ধুরাই আছেন, এবং আমাদের সিনিয়র থেকে জুনিয়র নেতৃবৃন্দ অনেকেই তখন রাজপথে ছিল এবং কারফিউ ব্রেক করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে আমি বলতে চাই, জুলাই আন্দোলন শুধু যদি জুলাই আন্দোলন জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল।